মাওয়া ফেরি ঘাট। হ্যালো ভিউয়ার, হ্যাভেন ট্রাভেলার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক দূর থেকে রাতে এখানে এসেছি। আমরা কয়েকজন বাইকার, আমরা ঢাকা থেকে এসেছি। এখানে আমরা শাহি সুলতানি চা খাবো। এই জায়গা মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার পদ্মা নদীর পার, মাওয়া ফেরি ঘাট। ঘুরতে আসার জন্য অনেক সুন্দর স্থান। এটাই হলো শাহি সুলতানি চা স্টল। এই স্টল আছে পদ্মার পার মাওয়া ঘাটে। এখানে অনেক ধরনের শাহি সুলতানি চা পাওয়া যায়। এখানে চায়ের তালিকা দেওয়া আছে, বিভিন্ন প্রকার চায়ের দাম দেওয়া আছে। খানদানি চা আছে 25 টাকা, চকলেট চা আছে 30 টাকা, তান্দুরি চা 30 টাকা, স্ট্রবেরি চা 30 টাকা, পনির চা 30 টাকা এবং বাদামি চা 30 টাকা। এখানে চা ছাড়াও কফি পাওয়া যায়। চকলেট কফি 50 টাকা, স্পেশাল টি 50 টাকা, মাখন মালাই 65 টাকা, চকো ব্লাস্ট 85 টাকা। আমরা অর্ডার দিয়েছি স্পেশাল টি, এটা এক মটকা 50 টাকা। এগুলো হলো মটকা বা মাটির পেয়ালা। এর জন্য এই চাকে অনেকেই শাহি সুলতানি মটকা চা বলে। এই স্থানেই চা বানানো হবে। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চা বানাই। প্রথমে মটকা বা মাটির পেয়ালা আগুনে পোড়ানো হয় এভাবে। চা বানানোর জন্য বিভিন্ন ধরনের উপকরণ দিচ্ছে, দুধ, চিনি, আরও অনেক ধরনের মশলা, চীনা বাদামের গুঁড়া, পনির। এই মশলাগুলো সব মিক্সার করতেছে। এইবার দেওয়া হচ্ছে আগুনে পোড়ানো মটকা বা মাটির পেয়ালা। অনেকগুলো আগুনে পোড়ানো মটকা বা মাটির পেয়ালা ব্যবহার করা হচ্ছে। দেখুন কিভাবে আগুন ধরছে মাটির পেয়ালায়। এর ভিতরে চিনি দেওয়া আছে। এখানে মোট 6 জনের জন্য চা বানানো হচ্ছে। এখান থেকেই মাটির পেয়ালা আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে।
এখন মশলা দেওয়া হচ্ছে কোকো পাউডার, চীনা বাদামের গুঁড়া, এখন দিচ্ছে চামচ। চামচ দিয়ে মশলার সাথে চা মিক্সার করার জন্য। সব শেষে দিচ্ছে লিকুইড চকলেট। এটাই হলো স্টোর। এই জায়গায় সব উপকরণ আছে চা বানানোর জন্য। হ্যাঁ, চা বানানো শেষ। চা অনেক গরম, এই জন্য নিচে একটা টিস্যু পেপার দিয়ে দিচ্ছে। এখন হাতে পেলাম স্পেশাল চা, শাহি সুলতানি মটকা চা। আমরা এখন চা খাচ্ছি, অনেক মজার সুস্বাদু চা। আপনারাও এখানে আসবেন মজাদার চা খেতে। আপনারা একটা বিষয় মনে রাখবেন, এই চা স্টল শুধু বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন খোলা থাকে। অন্য দিন আসলে কিন্তু এই চা আপনারা খেতে পারবেন না। অনেক সুন্দর স্থান এই মাওয়া ফেরিঘাট, ঘুরতে আসার জন্য অনেক ভালো স্থান। পাশাপাশি মজার সুস্বাদু চাও খাওয়া যাবে, নৌকা ভ্রমণ করতে পারবেন, পদ্মা ব্রিজ দেখতে পারবেন, সাথে পদ্মার তাজা ইলিশ খেতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন জায়গা এবং বিভিন্ন ধরনের মজাদার খাবার দেখতে আমাদের সঙ্গেই থাকুন। আপনারাও নতুন নতুন জায়গা ভ্রমণ করুন। ধন্যবাদ সবাইকে।